নমস্কার বন্ধু, আমি মানা মিষ্টি মানার সংসার থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো, আবার আমি একটা নতুন সহজ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে বাড়িতে থাকা কিছু সবজি আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এতে বেশি কিছু নেই, আছে লাউ, বটবটি, কুমড়ো, পটল আর গাজর। এদিকে সয়াবিনটাকেও আমি ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে সয়াবিনগুলো তাড়াতাড়ি ফুলে ওঠে। এদিকে আমি 200 গ্রাম চাল নিয়েছি। চালটাকে দুবার তিনবার ধরে ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে আমি কড়াটাকেও গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এলে তাতে হালকা অল্প সাদা তেল দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার একসঙ্গেই সব সবজিগুলোই আমি ভালো করে ভেজে নেব। আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। এতে আমি দেখো সবজিগুলো ভাজা হতে হতে আমি ওদিকে আর একটা কড়া বসিয়ে চাল ডালটা ভালো করে ভেজে নেব। দেখো, সবজিগুলো ভাজা হতে হতে আমি কড়াটা বসিয়ে দিই, দিয়ে তাতে অল্প সাদা তেল দিয়ে আমি ডালটাকে আগে ভেজে নেব। দেখো, তেলটা গরম হলে আমি এতে 150 মতো ডাল নিয়েছি। মুগের ডালই নিয়েছি, যেহেতু নিরামিষ করব তাই মুগের ডালই করেছি। তোমরা চাইলে এখানে মুসুর ডালও ব্যবহার করতে পারো, যার যেটা হবে, বা মুগের ডাল বা মুসুর ডাল দুই দিয়েই তুমি করতে পারো, তাতে আরো টেস্টটা হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে। তাতে আমি চালটা তুলে দিচ্ছি। চালটা যেহেতু ধোয়া ছিল তাই একটু জলটা মারতে শুকনো হতে দেরি হবে। এদিকে শুকনো হোক ততক্ষণে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সরি, তোমাদের এখানটায় আমি একটা ভিডিও দিতে ভুলে গেছি। এখানটা ভুলে যাইনি, আমার কারেন্ট চলে গিয়েছিল, সেই সময় ওই ভিডিওটা করা হয়নি, তাই আমাকে ক্ষমা করবে। আমি ভালো করে চাল ডালটা ভেজে নিয়ে ওই ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে জল দিয়েছিলাম 1 মগের মতো। ঠান্ডা জলই দিয়েছিলাম, নর্মাল জল, গরমও না। এবারে আমি মশলাটা কষিয়ে নেব। মশলা কষাতে আমি সেই যে দেখিয়েছিলাম তোমাদের আদা জিরে, সেটাকে ভালো করে ব্লেন্ডারে বেটে নিয়ে আমি 2টো তেজপাতা গরম মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এদিকে এটা সিদ্ধও হয়ে এসেছিল, যেহেতু সিদ্ধ হয়ে বেড়ে গেছে, বড় আমার কড়াই ধরেনি, তাই আমি ওখানে একটা গামলি দিয়েছিলাম। তার সঙ্গে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসতে আমি তাতে কিছু শুকনো উপকরণ দিয়ে দিয়েছিলাম, যে তাতে পরিমাণ মতো নুন, অল্প চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে লেগে না যায়। মশলাটা ততক্ষণই কষবো যতক্ষণ না আমার তেল ছেড়ে দেয়। দেখো, মশলাটাই আমার তেল ছেড়ে দিয়েছে, তাতে আমি অল্প জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার চাল ডালের মধ্যে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মশলাটা হয়ে রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিয়েছিলাম, তখন ভিডিওটা নেওয়া হয়নি। দেখো, আমার খিচুড়ি প্রায় রেডি। এর উপরে সিদ্ধ হয়ে এসেছে। আমি উপর থেকে ঘি, গরম মশলা আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে 5 মিনিটের মতো রেস্টে রাখবো। রেখে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ততক্ষণে তোমরা আমার পেজটায় ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু আমি নতুন, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, তোমরা বন্ধু ভেবে আমাকে ক্ষমা করে দিও। দেখো, দেখতে দেখতে আমার খিচুড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইভাবে তোমরাও বানিয়ে ফেলো আতপ চালের খিচুড়ি। খুব অল্প সময়ের মধ্যে এটা হয়ে যায়, আর ছোট বড় সবাই তোমার প্রশংসা করবে। তো ভিডিওটা দেখতে দেখো আর আমার পাশে থেকো। ধন্যবাদ। কেমন হয়েছে?